দালাল ভাই, দালাল ভাই, বাড়িতে আছেন না বারান? কে দালাল ভাই, বাড়িতে আছেন না বারান? গরুর দালাল বাড়িতে আছেন না, থাকলে বারান। গরুর দালাল, আমার নাম নাই। আরে ভাই চেতেন কে? আপনার যদি নাম থাকেও থাকে, কিন্তু আপনার নামে থেকেও আপনাকে চেনে না। আমি আপনাকে বাজারে এসে জিজ্ঞেস করলাম যে চিঙ্কুর বাড়ি কনে, ওরা কয় কোন চিঙ্কু? কইলাম ওই যে গরুর ব্যবসা করে। কয় ও দালাল দালাল। কইলাম হ হ। কই তো তারপরে যে আপনার বাড়ি দেখা দিল, আসলাম। দালাল দালাল হয়, আমার একটু মান সম্মান আছে না? আমার কি দেহ বোঝেন না? আমার বাড়িঘর দেহ বোঝেন না? আমি এখন বর্তমান ব্যবসায়িক। দালাল সাপ, আস্তে কথা কন সাপ সেটে। আরে মিয়া, আমার কি ছোট লোক মনে হয়? আপনি বাড়ি ঘরের গরম ধাইতেছেন। আরে এরকম তো রান্নাঘর আছে আমার ঢাকা শহরে আর 10টো। দাঁড়ান, ফরাসটা কথা বলে নেই। হ্যাঁ হ্যাঁ, হ্যালো বাজান। হ্যাঁ আব্বু কও। ও তুমি হেলিকপ্টার কিনবা? আচ্ছা আব্বু, আমি বুকিং দিয়ে দিতেছি। এ কি কয় রে? ছাওয়াল এক দিব হেলিকপ্টার কিনা? এ তো বিশাল বড় কোটিপতি রে। এক যদি মোবাইল দিবার পারি, এবার ঈদ আমার জাক জমক কাটবো রে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আরে ভাই, আপনি দালাল করে ডাক দিছেন, আমি তেমন মাইন্ড করি নাই। আমাদের এটা একটা ব্যবসা। আমার দাদা করছে, তার দাদা করছে, আমার বাপ করছে, আমিও করি। আসলে এটা আমাদের বংশের ঐতিহ্যবাহী ব্যবসা। আপনি কি জন্য আছেন তাই কহেন। আসলে ভাই, আপনার মতো দালালের কাছে আসা যদিও আমার সাজে না, তারপরেও আসলাম। বুঝে আপনার ভাবি আল্লাহ খুব শখ করছে গ্রামে এবার একখান কুরবানি দিব, তাই আপনার কাছে আসা। আপনি একটু দেহা শুনে ওই ভালো একটা গলের গরু কিনে দিবেন। তো আসলে ভাই, গ্রামে ঢুকে লোকের মুখে শুনতে পেলাম যে আপনি নাকি খুব বড় নাম করা দালাল। হাই মিয়া, নাম করা মানে? ওই হইলো আর কি ভাই, নাম করা নাম করা একই তো। যাই হোক ভাই, ওই যে ঈদের আর বেশি দেরি নাই, আমাকে একটা গরু দেহা শুনে কিনে দেন ভাই। আরে ভাই, আপনি কাকা চাইছেন জানেন? আমি চিঙ্কু দালাল। এই ওয়ার্ড এলাকার মধ্যে 1% ডেঞ্জারের চিঙ্কু দালাল। 2 সাইডে গরু দল পহাটি থাকে। ও এই জন্য কি দালাল গেরে 2 পয়েন্ট থাকে? হট মিয়া, এই পয়েন্ট ওই পয়েন্ট না, এটা হলো দালালদের বুলির পহে। ও আসেন তাই গরু খোঁজে বেরোই। আচ্ছা ভাই, না ভাই তাড়াতাড়ি আসেন। দাঁড়ান, আপনার ভাবি ফোন দিচ্ছে, মানে আমার বউ, একটু কথা বললেন। ও আচ্ছা, কোন কোন। হ্যাঁ জানো কি, এবার ঈদে তুমি হীরার নেকলেস নিবে? হ্যাঁ রে, আর কয় কোটি টাকার দাম, তুমি নিয়ে নাও, আমি তোমার ব্যালেন্সে ট্রান্সফার করে দিতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপনার ভাবি ছোট ছোট আবদার করে আর কি, পাঠাই দিলাম 7 কোটি টাকা। হীরার নেকলেস নিবে এবার ঈদে, আউশ করছে। ওহো, আচ্ছা ভাই আসেন, আমরা গরু দেখি গে। হ্যাঁ আচ্ছা ভাই চলে। বয়ে 7 লাখ টাকা হিরের নেকলেস কিনে দেয়, কিন্তু বিশাল কোটিপতি রে। একটা ভালো হলে মোবাইল জানেন বলে। দাঁড়ান বাবু, বললাম মত হয়েছিলাম, মুতি আসি। আচ্ছা যান, তাড়াতাড়ি আসেন, যান তাড়াতাড়ি আসেন। এই তোরা কোনে? একটা তো হয় না পাঠি বাসি, দাঁড়ান একটু মারা লাগবো। তোরা এক কাজ কর, ওই মুরব্বীর বাড়ি যা। মুরব্বীর বাড়ির যাতে গরু আছে না গোয়াইলে, ওই গরু একটু বুয়া দাম কর। দাঁড়ান একটু মারা লাগবো, আমি পাঠি নিয়ে আসতেছি। দেখলাম। আচ্ছা বাবু। আরে বাপু, এতক্ষণ দেরি লাগলো তোমার মূর্তি? হ্যাঁ রে বাবু, আর কেউ না, মুদ বাড়াই গেছে না, মুদ কষা হয়েছে। বাপু কি কও, এতদিন শুনলাম আগা কষা হয়, তোমার আবার মতো কষা হয়? আরে রাখো বাবু, ওমরা আবার গরু বেচা না, কোথায় এসো। গরু তো দেখলাম বাপু মোটামুটি চলে, তো দাম নেবেন কত কোন? গরুর দাম নিমু বাপু 2 লাখ। দূর বাপু, এই গরুর দাম 2 লাখ? না, দাম দাম এর আর মোটা 2 ভাঙ্গে কত হলে ছাড়বেন হেডো কোন? আচ্ছা বাপু, 20,000 টাকা কম দিও, এর নিয়ে চলে গরু ছাড়বো না। আচ্ছা মুরব্বী, গরুর দাম আপনাকে 1,80,000 দেবো। এর উপর 2-4 পয়সা যা কামাইতে পারি আমরা নেবো, আপনাকে আর দাবি দেওয়া থাকবে না। Okay. আচ্ছা নেও বাবু, আমাকে 1,80,000 দিলেই চলবো। আসো বাবু, একবার গোয়ালে নিয়ে এসেন তোমার। এই যে দেখো বাবু, গরু দাও, পছন্দ নাকি? গরু তো মোটা তাজা ভালোই আছে বাপু, তো একদম 2.5 লাখ দেবো, তাতে কি দিবেন? হ্যাঁ রে বাপু, এই গরুর দাম 2.5 লাখ টাকা ওকে ভাইরা। যাও, তুমি আমার গরু কিনে পারবে না, তোমার কাছে আমি গরুই বেচবো না, যাও তো। আচ্ছা দেখা যাবে নি, 2.5 লাখের উপরে এই গরু পেয়েছো, কেটো নেয় এটাও দেখবানি।
আরে বাপু তোমার দালালও ছিল না, যা কাক গরু দেখাও, আমার মতো তিনকু দালাল লাগবো। এই দেখো পার্টি নিয়ে আছে, তো হয় না পার্টি, তুমি গরুর দাম রাখবে তো তাই গো। শোনো বাপু, গরুটা আমি নিজে হাতে মানুষ করছি। এ ভাই, মানুষ করছে মানে এটা কি মানুষ? আরে বাপু, মানুষ বলতে ছোট থেকে পাইলে বসে বড় করছি। আচ্ছা দেখ, বাবু আপনার কি গরু পছন্দ হয়েছে? হ্যাঁ, মোটামুটি পছন্দ হয়েছে বাপ। হ্যাঁ আজের কথা বাদ না, ওসব কথা করার সময় নাই, আপনি গরুর দাম রাখবেন তো তাই কর। দেখলেনি তো বাপু, আপনার সামনে 2.5 লাখ টাকা করলো, আমি দিলাম না। 3 লাখ টাকা হলে আমি গরুটা ছাড়বো। না আসলে গরু হিসেবে আপনি 3 লাখ টাকা ঠিকই আছে। আচ্ছা নেন বাবু, আপনি 3 লাখ টাকা দিলাম, না কি করেন বাবু? এ ভাই, এত টাকা কুরবানি দিয়ে লাভ আছে? কুরবানি তো কুরবানি, ওই যে গরু তো অমুক দুই একটু দেখতেছি, ওখানে একটু দাম পারেন বাজেট কমের মতো। না সুর পাল্টে গেল কেন? বাপ দেখলে খুব কোটিপতি, আর কুরবানি দিবার এসে সুর পাল্টে গেল। না সারাটা দিন 3 মানুষ খাইতেছি, কি যে ও রে বাবা। এই বাবু, ওটা গরু কুরবানি দেওয়া যাবে না, ওটা দাঁতেই নাই। এইটাই নাও, খুব ভালো গরু। না 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 ভাই, এই কুরবানি তো কুরবানি, হুদাই এত টাকা কুরবানি দিয়ে লাভ আছে। না না, আমি গরু নেব। আসুন তো ভাই, আর একটু দেখেন আমাকে, আমি গরু নিম না। এবার দালাল ভাই, কালি কি এবার আমার কুরবানি দেওয়া হবো না? আরে ভাই আমি দালাল, আমরা মানুষ ওরাই খাই, আপনি দিয়ে বুঝছি আপনি কোন ধরনের কুরবানি দিবেন, আসেন ব্যবস্থা করতেছি। কে বাস আছি এবার কুরবানি যে বেড়া বেচবে না? বেশ মতো রে বা, কালকে বলে 8 পাঠামো। আর আটা নিয়ে লাগবে না চাষি, বেড়া আপনার এন থেকে বেচা হয়ে যাবো, এটা তো পার্টি একটা নিয়ে আসি, না কি কন ভাই? বেড়া চলবো, বাজেট খুব কম পড়বে নি। হ্যাঁ, বাজেট কম করবে না? হ্যাঁ, আচ্ছা ভাই, দামাদামি হরেন। হ্যাঁ, ওই যে কুরবানি তো কুরবানি, ওই কেটে গরু আর বেড়া। হুমুন্দি কয় গিরা এ বাস আছে, তাহলে আপনি যে বড় বেড়াটার দাম কত কন? বড় যদি নিয়ে পারছেন তাহলে 15,000 টাকা নেবো। 15,000 টাকা। আচ্ছা ভাই তাহলে বেড়া নিয়ে নি নাকি? আসলে দালাল ভাই, এই বেড়া হিসাবে 15,000 টাকা এলা বাজেট বেশি হওয়া যায়। এলা অল্প বাজেটের ভিতরে দেখেন তো অন্য কিছু হয় নাই। এ ভাই আমি বুঝছি আপনি কি দরকার। এ বাস আছি, আপনি বেড়া আটি বেছেন তো, এই নেন। না সম্বন্ধে ভাবলাম কি আর হইলো কি, সাওয়ালে কিনে দেয় হেলিকপ্টার, বয়ে কিনে দেয় হিরে, লেখলে 7 লাখ টাকা দেয়া, আর কুরবানি বেলা এসে কোসাইতেছে। দালাল সাহেব, কিছু বলতেছেন নাকি? আরে না তো, চলুন যাই। কি দালাল সাহেব, সারাদিন কি খালি ঘুরবেনি? আমার কি কুরবানি এবার হবো না? ও বাবু তোমারও কুরবানি হবো, শোনো তোমার একটু বুদ্ধি দেই। এই নাও 500 টাকা, বাজারে যা একটা সুন্দর দেয় মুরগি কিনে যা কুরবানি দাও গা। হ্যাঁ দালাল সাহেব, এগুলা কি কন? মুরগি কি তাই কুরবানি দেওয়া যাবো? তোমার মতো বড় লোকের জন্য মুরগি কুরবানি হবো। তা অবশ্য দালাল সাহেব ঠিকই কইছেন, কুরবানি তো কুরবানি, ওই গরু ছাগল মুরগি। হুমুন্দি কয় গিরা আচ্ছা দালাল সাহেব, যাই হোক, যে সারাদিন আমার হাতে তো আপনি খুব ভুললেন, পরিশ্রম হলেন, তা আপনি কিছু পারিশ্রমিক কি দেওয়া লাগবো? না না না, আমার কোনো পারিশ্রমিক দেওয়া নেবো না, আমাকে যে পারিশ্রমিক দিবে ওইটা দিয়ে বই কিছু কেনাকাটা করে দাও গা। ওরে দালাল সাহেব, এই যুগে তো আপনার মতো দালাল পাওয়া খুবই কঠিন। তা যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ, আমি যাই গিয়া। জানো আমাদের কুরবানি কিন্তু কনফার্ম। আল্লাহ জানি তোর মতো বড় লোক আমার কপালে আর না নিয়ে আসে, আমার দিন দুই মাটি।